আচ্ছা, এসআইআর এর ফর্ম আপনি ফিল আপ করে নিয়েছেন, ফিল আপ করার পর বিএলও বাড়িতে এসেছে, বিএলও কে ফর্মটা দিয়ে দিয়েছেন, আপনার ফর্ম এক কপি বিএলও নিয়ে নিয়েছে। এবার আপনার কাছে কিন্তু এক কপি আছে, সেই এক কপি ফর্মটা আপনি কি ভালো করে দেখেছেন বিএলও সই করার পর নিচে স্ট্যাম্প মেরেছে কিনা, অর্থাৎ সিল দিয়েছে কিনা? সেই স্ট্যাম্প কিংবা সিল যেটাই বলুন না কেন বিএলও কিন্তু দিয়ে দেয়, এরকম একটা খবর আছে। অবশ্যই বলে রাখি, যদি আপনার ফর্মে বিএলওর সইয়ের নিচে যদি স্ট্যাম্প কিংবা সিল মারা না থাকে তাহলে কি হবে? যদি সিল বা স্ট্যাম্প না দেয় পরবর্তীতে আপনার কোন কোন সমস্যা হতে পারে? আপনার পরবর্তীতে নতুন খসড়া তালিকা যেটা প্রকাশিত হবে সেখানে নাম থাকবে তো? যদি খসড়া তালিকায় নাম না থাকে তাহলে তো একদম চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে না, সেহেতু সমস্যা কিন্তু হতে পারে। এমনই কিন্তু বিভিন্ন জায়গায় খবর শোনা যাচ্ছে। আজকে এই ভিডিওতে আসুন আমরা জেনে নিই যে নির্বাচন কমিশন কি বলেছে এই নিয়ে, নির্বাচন কমিশন কি জানিয়েছে এই নিয়ে। অর্থাৎ যদি বিএলও কোনো ফর্মে সই করার পর সিল না দেয়, স্ট্যাম্প না মারে, তাহলে কি কোনো সমস্যা হবে? যদি সমস্যা হয় তাহলে কোন সমস্যা, এবং সমস্যা হলে আপনি কি করবেন, এই সমস্যার সুরাহা কি রয়েছে আসুন আমরা জেনে নিই। আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটাকে লাইক করবেন যদি ভিডিওটা ভালো লাগে। চলুন শুরু করি আজকের এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যে ভোটার কার্ডের নিবিড় সংশোধন পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে। এই আগামী প্রায় শেষের দিকে, আগামী প্রায় 4 তারিখ, ডিসেম্বর 4 তারিখ লাস্ট ডেট, এর মধ্যেই কিন্তু সমস্ত কাজ কিন্তু সেরে ফেলতে চলেছে বিএলও, অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা আছেন তারা কিন্তু এই আগামী 4 তারিখের মধ্যে সমস্ত কাজ একদম কমপ্লিট করে দেবে। তারপর কিন্তু অপেক্ষা খসড়া ভোটার তালিকা প্রকাশের। আপনারা দেখবেন সেই তালিকায় আপনার নাম আছে কিনা। যদি তারপর দেখেন খসড়া তালিকায় নাম নেই, তারপর কি করতে হবে? যদি দেখেন নাম আছে তাহলেই বা কি করতে হবে? এগুলো নিয়ে চিন্তা করতে হবে না এখনই। যখন যখন যেই আপডেট আসবে আমরা আপনাদের যেই সমস্যাগুলোর সম্মুখীন হবেন আপনারা, সেই সমস্যার সমাধান ভিডিও নিয়ে আসবো। আপনারা ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই চট করে আপনি সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন। চলুন বিষয়টা জেনে নেই। দেখুন, ভোটার কার্ডের নিবিড় সংশোধন চলছে। বিএলওরা বাড়িতে এসেছিল, আপনার বাড়িতে এসে একজনের নামে 2টো করে ফর্ম দিয়েছে। এবার আপনার নামে 2টো, আপনার বাবার নামে 2টো, আপনার ভাইয়ের নামে 2টো, আপনার স্ত্রীর নামে 2টো, এরকম ভাবে 2টো করে এক একজনের হিসেবে 2টো করে ফর্ম দিয়েছে। এবার একটা ফর্ম হচ্ছে বিএলও নিয়ে যাবে, আর একটা ফর্ম আপনার কাছে থাকবে। আপনার কাছে প্রমাণ থাকবে যে বিএলও একটা সই করে দেবে, সিল মেরে দেবে, যে আপনার কাছে প্রমাণ যে আমি এই ভোটার সংশোধন যে হয়েছে, ভোটার সার্ভে হয়েছে, ভেরিফিকেশন হয়েছে, সেখানে আমি অংশগ্রহণ করেছি, আমার কাগজপত্র জমা নিয়েছি, এই যে রিসিপ্ট কপি বিএলও সই করে দিয়েছে, এটা একটা প্রমাণ আপনার কাছে। এটা কিন্তু পরবর্তী সময় যে কোনো সময়, যে কোনো দিন, 10 বছর 20 বছর পরে হলেও সেটা প্রয়োজন পড়লে পড়তে পারে। ঠিক আছে, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ নথি। আপনি কিন্তু অবশ্যই বাড়ির লকারের মধ্যে লিখে রেখে দেবেন। এটা এই এত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এটা অবশ্যই লিখে রেখে দেবেন, যেহেতু ভারতের নাগরিকত্বের একটা বিষয় রয়েছে এখানে। অবশ্যই এই যে বিএলও, যারা বিএলও এর দায়িত্ব দেওয়া হয়েছে, জাতীয় নির্বাচন কমিশন বিএলও দের দায়িত্ব দিয়েছে যে বাড়ি বাড়ি ডোর টু ডোর গিয়ে আপনার 3বার পর্যন্ত যেতে পারে, 3বার যেতে পারবেন আপনি একটা বাড়িতে। বিএলওরা 3বার পর্যন্ত যেতে পারে একটা বাড়িতে, বারবার যেতে পারে কাজের জন্য। অবশ্যই আপনাকে কোথাও ছুটোছুটি করতে হবে না, আপনার বাড়িতে বিএলও আসবে, একবার আসবে, কাজ না হলে 2বার আসবে, কাজ না হলে 3বার আসবে। তো বিএলও এসে আপনাকে ফর্ম দিল, বিএলও এসে আপনার ফর্মটা ফিল আপ করার পর আপনারটা জমা নিয়ে নিল, এটা হচ্ছে কাজ। এবার আপনার কাজ হচ্ছে সেই এক কপি আপনার ভালো মতন দেখে রাখা, যে বিএলওর যে নিচে সই করার জায়গাটা সেখানে সই করেছে কিনা। এবং নিচে দেখবেন সিল মারার একটা জায়গা রয়েছে, সইয়ের পরে সিলও মেরে দেয়। এবং অনেক জায়গায় এরকম অভিযোগ আসছে, অনেকেই আলোচনা করছে, অনেকেই এরকম বলছে যে বিএলও নাকি সই করছে শুধু, স্ট্যাম্প মারছে না, এতে নাকি পরবর্তীতে সমস্যা হবে। বলে রাখি, একদম দুশ্চিন্তা করবেন না, এটা নিয়ে কোনো টেনশন নেই। বিএলও কে যে স্ট্যাম্প মারতেই হবে সইয়ের নিচে, এর কোনো বাধ্যবাধকতা নেই, এর কোনো রকম নির্দেশ নেই ইসিআই এর। হ্যাঁ, জাতীয় নির্বাচন কমিশন কোথাও বলেনি যে সিলটা মারতেই হবে বিএলও কে। অবশ্যই বিএলও যেহেতু সই করে দিয়েছে এতেই হবে। আপনাকে সিল দিয়ে, সিল মেরে, সিল লাগিয়ে আপনাকে দেবে, নাকি সিল না দিয়ে আপনাকে দেবে, সেটা কিন্তু বলেনি। অবশ্যই এটা একেবারে একটা ভুল ভ্রান্ত খবর। ঠিক আছে, এটা গুজব ছড়াচ্ছে চারদিকে, কেউ বা কারা, যে বিএলওরা সিল মারছে না। হয়তো আপনার ফর্মেও আপনি দেখবেন সিল মারেনি নিচের দিকে। ঠিক আছে, যেরকম অফিসের সিলগুলো যেরকম হয়, সেই প্যাডের মধ্যে একটা কালি লাগিয়ে আবার কাগজে দেওয়া, সেরকম সিল কিন্তু দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এমন কোনো নিয়ম নেই, ইসিআই কিন্তু বলেনি। ঠিক আছে, তো এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। যদি সিল না দেয় আপনার ফর্মের নিচে, এতে করে আপনার কোনো সমস্যা হবে না।
ঠিক আছে, এটা যারা বলছে, যারা এইসব আলোচনা করছে, জানি না কি খেয়ে আলোচনা করছে, গুজব ছড়ানো এক প্রকার মানুষের কাজ, না খেয়ে না দিয়ে বাড়ির বা বাইরে বেরিয়ে গুজব ছড়ানো, অ্যাডভার্টাইজমেন্ট করা, গুজবের প্রচার করা, এগুলো এক ধরনের মানুষের হচ্ছে কাজ, সেই কাজ করেই তারা চলে। তো জানিয়ে রাখি, এই ধরনের গুজবে কেউ কান দেবেন না। আমরা অথেন্টিক খবর আপনার সামনে পৌঁছে দেই, আমরা সঠিক তথ্য আপনার কাছে পৌঁছে দেই। তাই আমাদের চ্যানেলটা নিয়মিত ফলো করবেন, ভিজিট করবেন। যখন যখন কোনো সমস্যায় পড়বেন, আপনারা যে কোনো ভিডিওতে এসে কমেন্ট করবেন যে শুভঙ্কর দা কিংবা ভাই আমার এই সমস্যা, অবশ্যই লিখে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাকে সাহায্য করার। তো গুজবে কান দেবেন না, আবারও বলছি, ঠিক আছে? এসআইআর এর ফর্ম ভালো মতন ফিল আপ করুন, যেটা যেভাবে দেওয়া আছে সেইভাবে নিয়ম মেনে ফর্মটা ফিল আপ করুন। বিএলও আপনাকে সই করে দিয়ে দেবে, জাস্ট সিল মারার দরকার নেই, দিলে দিতেও পারে, না দিলে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আজকে এই ভিডিওতে এটাই ছিল আলোচ্য বিষয়। যদি ভিডিওটা আপনার ভালো লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, অবশ্যই একটু শেয়ার করে দেবেন, সবার কাছে পৌঁছে দেবেন। ভালো থাকুন, ধন্যবাদ।